আজহারি তিনি এক বক্তৃতায় বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। ঠান্ডা জাহান্নামের গরম অংশটির উপরে প্রভাব বিস্তার লাভ করতে চায়। আবার যখন গরমকালে গরম বাড়ে তখন ঠান্ডা অংশটিকে কি করতে চায়? ঢেকে দিতে চায়। জাহান্নাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ, আমার দুটি অংশ, একটি ঠান্ডা একটি গরম, কিন্তু একটা আরেকটার উপরে প্রভাব বিস্তার করতে চায়। যখন গরম বেড়ে যায় ঠান্ডার উপরে প্রভাব বিস্তার করতে চায়, যখন ঠান্ডা বেড়ে যায় গরমের উপরে প্রভাব বিস্তার করতে চায়। আল্লাহ অনুমতি দিলেন, জাহান্নাম, তোমাকে বছরে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি আমি দিলাম। তুমি যখন গরম বেড়ে যাবে তুমি গরম নিঃশ্বাস ফেলে দিবা, ঠান্ডার সময় ঠান্ডা নিঃশ্বাস ফেলে দিবা। তাহলে আমি একটা আরেকটার উপরে 2টাকে ব্যালেন্স করে দেব। তার মানে বোঝা গেল জাহান্নামের ভিতরে ঠান্ডা গরম 2টাই আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। আলহামদুলিল্লাহ আসে না? বলেন, শীতকাল মুমিনের জন্য কি কাল? বসন্তকাল যখন আসে ফুলে ফলে মাঠ ভর্তি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকালে মুমিনের আমলনামা ভর্তি হয়ে যায়। কারণ শীতকালে রাত হয় লম্বা, দিন হয় ছোট। লম্বা রাতের কারণে এশার নামাজ পড়ে ঘুমাবার পরও তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ আছে। আর দিনটা ছোট হওয়ার কারণে দিনের বেলা বেশি বেশি নফল রোজা রাখার সুযোগ আছে না? শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। ইমাম বুখারী বলেন, শীতকালের অজুতে ডবল সওয়াব পাবে আল্লাহর গোলামেরা। কারণ যেই কাজে কষ্ট বেশি সেই কাজে সওয়াবও বান্দার জন্য বেশি রেখেছেন কে? তবে শীতকালে আমরা যখন ফজরের নামাজে ওযু করি, ওযু করার আগে মনে হয় যেন ঠান্ডা, কিন্তু ওযু করার পরে যখন নামাজে দাঁড়াই, ওই নামাজের মধ্যে আলাদা একটা মজা আছে না? মজা আছে না? যারা নামাজি তারাই জানে মজাটা কত। কথাটা বুঝাইতে চাইলাম, শীতকাল দিনের বেলা ছোট হয়, নফল রোজা বেশি বেশি রাখা যায়, রোজা রাখতে কোনো কষ্ট হয় না। রাত অনেক লম্বা, ঘুমাইতে 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 রাত যেন শেষই হয় না। ইচ্ছা করলে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে ফজরের নামাজ জামাতে পড়া যায়। তাহলে মুমিনের জন্য নেক আমল বেশি বেশি করার সুযোগ দিনে রাইতে আছে না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আল্লাহ পাক বলেন, আমার বান্দার কষ্ট হবে এমন কোন শরীয়ত আমি আমার বান্দার উপরে চাপায় দিই না। সেজন্য শীতকালে যারা ইবাদত করে তাদের জন্য সকল কিছুতে ডবল সওয়াব রেখেছেন কে? আমাদের বাংলাদেশে মাহফিল শীতকালে বেশি হয় না গরমকালে? কারণ শীতকালে বসতে সুবিধা, কথা বলতে সুবিধা, বক্তারও সুবিধা, শ্রোতারও কি সুবিধা। তো শীতকালের ব্যাপারে আমি 2-1টি কথা আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে, মানবতার সেবায় শীতকালে নিজেকে নিয়োজিত করতে হবে। আপনার আশেপাশে যারা গরিব আছে, যাদের কম্বল নাই, বুড়া মানুষ, যাদের ঘর বাড়ির অবস্থা তেমন কি না, ভালো না, আপনি তাদেরকে কিছু কম্বল দিবেন, কাঁথা দিবেন, গরম কাপড় কিনে দিবেন, আল্লাহর আশীর্বাদে খুশি হয়ে যাবে। এরপরে আপনাদের যে গরু ছাগল এগুলো আছে না, এগুলোর দিকে একটু নজর দিবেন। কারণ এদের গায়েও শীত আছে না নাই? আমরা মনে করি শুধু আমাদেরই শীত লাগে, ব্যাপারটা কি আসলে এমন? সব কিছুরই শীত আছে না নাই? এই জন্য পশু পাখির সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আপনার ঘরের পাশে ছোট্ট যে ঘর আছে, ওই ঘরে যদি কোনো বিড়াল অথবা কুকুর আশ্রয় নেয়, আপনি তাকে সেখান থেকে তাড়ায়া দিবেন। কথা বলে না, তাড়ায়া দিবেন না? তাড়ায়া দিবেন না। কুকুরটা শীতের কারণে, আপনার এমন একটা ঘর আছে যেই ঘরে মানুষ থাকে না, অথবা গরুর ঘরের পাশে, অথবা এমন একটা জায়গা যে জায়গায় সে একটু গরম খুঁজতে চায়, ওই জায়গা থেকে যেন আমরা পশু পাখি বিড়ালকে তাড়ায়া
না দেই। মনে থাকবে আপনাদের? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আমি সরাসরি আমার কোরআন থেকেই আমার আলোচনাটা আমি শুরু করতে চাই। আজকে আমি আপনাদের জন্য সূরাতুল হজ্জের প্রথম দুটি আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে আগে পড়েন, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজ্জ কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে। এই আয়াতের প্রথম শিক্ষাটাই হলো কোরআন শুধু মুসলমানের জন্য, মুমিনের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআন আল্লাহ নাযিল করছে সমস্ত মানুষের জন্য। কোরআন যদি সবাই মানে, কোরআনের আইন যদি চালু হয়, সমাজের সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণ আছে না? শোনেন, কোরআন এমন একটি কিতাব, কোরআনের আইন যদি রাষ্ট্রে কায়েম হয়, মানুষের কোনো অভিযোগ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কোরআনের আইন দিয়া দেশ চালাইছেন। মক্কা ইহুদি ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করতে পারেন নাই। একটাই কারণ, কোরআনের আইন থাকে যেখানে, ইনসাফ থাকে সেখানে। আর কোরআনের আইন যেখানে না থাকে, সাদাবাজি, লুটতরাজ আছে না? দেখেন, আমি আপনাদেরকে রাজনৈতিক উস্কানি দেওয়ার বক্তব্য আমি কখনোই দেই নাই, আপনারা জানেন, আমার এটা অভ্যাসে নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো, আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে, যে ব্যক্তি পাপ করে না তার জমের কোনো ভয় নাই। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, চোরের মনে কি? আরো জোরে বলেন, পুলিশ। পুলিশ। আপনি একটা কাজ করেন না, আমি যদি সেই ব্যাপারে ওয়াজ করি, কথা বলি, এটাকে আপনার গায়ে লাগাবার কোনো দরকার আছে? আসতে কইছেন, আছে? নাই। বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, বক্তা, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি এক বক্তৃতায় বলেছেন যে একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথাটা গায়ে লাগানো একেবারেই অপ্রাসঙ্গিক, এবং এটা কখনোই জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। কেন পারে না শোনেন, কারণ আপনি যে অপরাধ করেন না, সেই অপরাধের ওয়াজ যদি ময়দানে চলে, এটা আপনার গায়ে লাগাবার কোনো দরকার আছে? নাই। আপনি মানেন চাই না মানেন, বাংলাদেশে বর্তমানেও সিএনজি স্টেশনে, বাস স্টেশনে, ফুটপাতের দোকানগুলোকে চাঁদাবাজি আছে নাকি নাই? নাই? তো এটা কি ফেরেশতারা করে? ইন্ডিয়ার লোকেরা করে? পাকিস্তান থেকে আসা লোকেরা করে? কারা করে? বাংলাদেশের লোক। বলেন কারা করে? তা আপনারা যারা রাজনীতি করেন, আপনি যেই দলেরই হন, সাদাবাজি বন্ধ হোক, এটাকে আমরা চাই। আর আসতে বলেন চাই। তো চাইলে আপনি তো এটাকে সমর্থন করবেন, চিৎকার দিয়ে উঠবেন,
যে বাংলাদেশে অতীতে আমরা যা দেখেছি চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভবিষ্যতে একটা চাঁদাবাজি বাংলাদেশে দেখতে চাই না। বরং উল্টা আপনি গায়ে লাগাইছেন ঠাকুর গড়ে কেড়ে। তো এটা কি বুদ্ধিমানের কাজ? আপনি মুছে তেল দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে বাংলাদেশে আলেম ওলামারা আগে যাবে চিৎকার দিছে, এখন আর দিবে না। আপনি ভুল জায়গায় পা দিছেন। কারণ শুধু বাংলাদেশ নয়, ব্রিটিশ থেকে নিয়ে আজকে পর্যন্ত এই দেশে আলেম ওলামারাই সবার আগে অন্যায়ের আগে চিৎকার করে প্রতিবাদ করেছে। কারণ এই প্রতিবাদ কোন নেতা আমাদেরকে শিখায় নাই, এই প্রতিবাদ শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব আল্লাহ নাযিল করলেন, এটা শুধু মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে। তাহলে 2 নম্বর শিক্ষা হলো, একমাত্র মানুষের হৃদয়ের ভিতরে ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া কারো ভয় হৃদয়ে লালন করা যাবে না। এই জন্য দেখবেন মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহকে ভয় করার মানেই হলো মনে মনে ফিল করা, আমি যা করি ভালো করি আর খারাপ করি আমার সব কিছুর সাক্ষীকে। এটা যদি হৃদয়ের ভিতরে লালন করি, আমরা জীবনেও গোপনে কোনো পাপ করতে পারবো না। কারণ যখনই পাপ করতে যাব তখনই মাথায় আসবে, কেউ দেখে না, দেখে কে? শুনেন, আপনি একটা রুমের ভিতরে ঘুমাচ্ছেন একা, আপনি ছাড়া আর কেউ নেই। কিন্তু বলেন তো, আমরা যখন একা একা রুমে ঘুমাই দরজা বন্ধ করে, আমরা ইচ্ছা করলে কাপড় চোপড় খুলে ঘুমাতে পারি নাকি পারি না? কিন্তু আমরা কি এটা করি? কেন করি না? 2টা কারণ। বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো আমরা নিজেরাই নিজেদেরকে লজ্জা পাই। কিন্তু যাদের ঈমান নাই তারা তো লজ্জা পাবে না, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা হলো, আমরা যে ল্যাংটা হয়ে যদি আমি ঘুমাই, দুনিয়ার কেউ আমাকে দেখবে না, কিন্তু এই অবস্থায় দেখবে কে? এই ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে, কোনো মোমেন্ট কখনো